আপনি কি জন্মের পর থেকেই এরকম? না, আমার 7 বছর তখন টাইফয়েড জ্বরে আর কি এরকম টাইফয়েড জ্বরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে একই কথা বারবার বলতে হয়, আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ আছি, মানুষের নেক দোয়ার মধ্যে আছি। বহু মানুষ যখন ফোন দিয়ে বলে যে আপনার কথা শুনে আমি স্কুল ছেড়ে মাদ্রাসার পথে এসেছি, বা যখন আমেরিকা থেকে কোনো মেয়ে বলে যে ও লেভেল শেষ করে যে আমি আপনার বক্তব্য শুনে আমার পরিবর্তন হয়ে আমি এখন কোরআনের হাফেজা হতে চাই, এবং সেখান থেকে ছুটে চলে আসে, তখন নিজেকে খুব সার্থক একজন মানুষ হিসেবে আমাকে মনে হয়। আপনাদের সকলের কাছে দোয়া চাই আমি যেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং বল্লভদী আল ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এই দুইটি প্রতিষ্ঠান নিয়ে যেন মরণ পর্যন্ত যেন অসহায় দুস্থদের পাশে থাকতে পারি, আমিন। আপনারা প্রথমে ভিডিওতে দেখেছেন আজকে বাবু ভাই আমাদের কাছে এসেছেন কেরানীগঞ্জ নয়াবাড়ি থেকে। বাবু ভাইয়ের 2টা পাওই জন্মগতভাবে বিকলাঙ্গ, ওনার 2টা পাওই কাজ করে না। এক জায়গা থেকে আরেক জায়গায় নিজেকে শিফট করতে গেলে কারো শরীরের উপরে ভর দিয়ে নয়, কারো পিঠে উঠে তারপরে তাকে আসতে হয়, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তবে ওনার একটা ভালো দিক হলো যে ওনাকে ওনার বড় ভাই ওনাকে দেখাশোনা করে। সেই দেখাশোনার সুবাদে মানুষের কাছে হাত পেতে, বা যেটাকে আমরা ভিক্ষা বলি, এরকম কোনো পেশার সঙ্গে ওনার যেতে হয় নাই। আমি দোয়া করি আল্লাহ ওনার ভাইকে যেন নেক হায়াত দান করে, আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দান করে, নাকি ভাই? আমিন। এই ভিডিওটা হয়তো ওই ভাইও দেখবে, আল্লাহ আমার ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুক। এরকম সুহৃদয় এবং বড় প্রশস্ত মনের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, আমিন। আমি খুশি হয়েছি যে আমাদের বাবু ভাই ওনার ছেলে সন্তানটাকে নিয়ে আমার কাছে এসেছেন, আমার কাছে দিয়ে উনি একজন ভালো হাফেজ বানাতে চায়। দুঃখজনক হলেও সত্য, আপনারা ওর পড়া শুনলে বুঝবেন, সেই ছোটোকাল থেকে এ পর্যন্ত সে স্থানীয় মাদ্রাসাগুলোয় পড়েছে, কিন্তু পড়াটা কোনোভাবেই ভালো বলা যায় না। আমি যত মাদ্রাসা যারা চালান, আমার বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা শিক্ষকদেরকে বা ভালো শিক্ষক রাখার চেষ্টা করবেন, এবং যারা পরিচালক মহোদয় তারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কমপক্ষে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। এর কারণ একটাই যে প্রত্যেকটা পিতামাতা তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে একটা ভালো স্বপ্ন দেখে, যে স্বপ্নটা বাস্তবায়নের আমরা হলাম অগ্রসেনানী, আমরা করে দিতে পারি। তো ওনার সামর্থ্যের মধ্যে আমাদের বেতনটা না, সামর্থ্যের বাইরে। আমি তারপরেও ওনার ছেলেটাকে ওনার শারীরিক অবস্থার দিকে বিবেচনা করে আমি আমার এখানে, আপনারা জানেন পিতামাতা 2 জন মারা গেলে আমি সম্পূর্ণ ফ্রিতে পড়াই, বাবা মারা গেলে আমি অর্ধেক বেতনে পড়াই, এছাড়া সবার টাকা দিয়ে পড়তে হয়। ওনার স্বামী স্ত্রী 2 জন আছে, তারপরে ওনার শারীরিক অবস্থার দিকে বিবেচনা করে আমি ওনার ছেলেটাকে নিচ্ছি আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। অল্প টাকা বেতনে আমরা নিয়ে নিচ্ছি। তো আমি এখন কথা বলবো বাবুর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার শরীর ভালো আছে? আপনার দোয়া আল্লাহর রহমতে ভালো। আমাকে দেখে আপনার কেমন লাগছে? আপনাকে তো প্রায় 2 বছর বাবদ দেখি, আসুন বলে আসা হয় না, ঠিক আছে। তারপরে একটা প্রতিবেদন তো আপনার সবটাই দেখি আল্লাহর রহমতে। আমার চেয়ে বেশি দেখেন ওর আম্মা, যেদিন আপনার কাছে আসছি এর আসার আগের থেকেই মনে করছেন যে এই যাব সাহস পাইতেছিলাম না, যে খরচটা ব্যয়বহুল। তারপরও আমি আসার আগে বলছি না, উনি যদি আমাকে দেখলে 100% আমাকে নেবে। তাই? হ্যাঁ, দেখলেই নেবে। হ্যাঁ, এটা আমার আশা। এটা মনে করছেন যে ছিল, যে কনফিডেন্স ছিল যে না,
আমাকে দেখার পরে উনি আমাকে হয়তো না করবে না। তারপরও জিজ্ঞেস করেন আসার সময় ওদিন প্রচুর বৃষ্টি, যেদিন আর কি আসলাম যে শুক্রবারে, পরে আমি কই জামু যাক ভর্তি করলে আমি ওর আম্মুরে বলতেছি যদি হয় আমি 5 জন মানুষ আর কি করবো, এটা আমি মনে মনে নিয়ত করছি। 5 জন গরিব মানুষ খাওয়াই দিবে? হ্যাঁ 5 জন। আমি চিন্তা করছি যদি আমার আপনি ছেলেটাকে নিজেও তো ধনী নেয়, না। হুজুর যদি আমার ছেলেটাকে নেয় তাহলে আমি 5 জন মানুষ আর কি গরিব মানুষ খাওয়াবো। এখন তো নিচে, এখন তো খাওয়াতে হবে। হ্যাঁ এই 5 জনের 100% ভিতরে কি আমি আসি? হ্যাঁ আপনি তো অবশ্যই থাকবেন। আপনি তো ওই 5 জনের ভিতরে না। ওই 5 জনের ভিতরে আমার খাওয়ালে আবার আপনার ওই 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 মান্যতা দেয় হবে না? কিন্তু আপনি তো ভিপি পারসন, আপনি ওইভাবে আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিপ্লব হাসান বাবু। বাবার নাম? বাবার নাম হাজী মোহাম্মদ মঞ্জুল হক মোল্লা। মঞ্জুর সাহেব। মঞ্জিল হক মোল্লা। মঞ্জিল, উনি বেঁচে আছেন? হ্যাঁ বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, গ্রামের নাম কি? গ্রামীণ বাড়ি হলো আপনি এই মুন্সিগঞ্জ, বিক্রমপুর মুন্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মোটামুটি আপনার স্বপ্ন আজকে পূরণ হচ্ছে, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আপনার পাশে থাকতেছে, আপনার কলিজার টুকরা সন্তানকে নিচ্ছে। আমি সবার সামনেই বলতেছি, ও যদি পরিশ্রম করে আর মন থেকে পড়ে, তাহলে আপনি যে নিয়তে এসেছেন আমরা সেই নিয়তটাকে আমরা আপনার কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ। আপনি দোয়া করবেন যেন আপনার ছেলের শারীরিক অবস্থাটা ভালো থাকে আর সেজন্য মন দিয়ে পড়তে পারে। আপনি কি জন্মের পর থেকেই এরকম? না, আমার 7 বছর তখন টাইফয়েড জ্বরে আর কি এরকম টাইফয়েড জ্বরে। টাইফয়েড জ্বরের পরে এ পা এরকম হয়ে গেছে? এর আগে হাঁটতে পারতেন? এর আগে এই অবস্থাতেও হাঁটাচলা করতে পারতাম। প্রায় আপনি যখন আমার বয়স 7 বছর তখন টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বর হওয়ার পরে আপনি মনে হচ্ছেন যে এই আস্তে আস্তে এরকম হয়ে গেছিল। তারপর আপনি 2001 সাল পর্যন্ত আমি হাঁটাচলা করতে পারতাম। 2001 সাল পর্যন্ত হাঁটাচলা করতে পারতাম এই অবস্থাতেই, যে অবস্থা এখন আছে এই অবস্থাতেই। কিন্তু তখন একটু ছিল, মোটা ছিলাম আর কি, পা মোটা ছিল। আস্তে আস্তে হ্যাঁ। পরে আপনি 2000 সালের পরে একটা জ্বর আসলো। আবার জ্বর আসার পরে হঠাৎ করে একদিন পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আর কি আর ওই যে মানুষের প্যারালাইসিস না যেরকম একদম ওরকম ছিল। প্রায় আমার খেলাধুলার প্রতি একটা মানে অন্যরকম একটা ছিল এই খেলার প্রতি। তাহলে তো আপনার মানে একটা হলো জন্ম থেকে পা নষ্ট হওয়া, আপনি তো তাহলে অনেক কষ্ট পান মনে হয়। অনেক কষ্ট, ওইটা ছোটোবেলায় তো ভালো আছিল, যখন আম্মু আব্বুর কাছ থেকে, তারপরে বড় বোনের থেকে যখন। এই যে পরে আপনার পা এরকম হয়ে গেল, আপনি হাঁটতে পারেন না, আপনার মানে এটা নিয়ে কোনো আক্ষেপ বা কষ্ট আছে? আল্লাহর রহমতে এখন নাই। কেন এখন নাই? কারণ চিন্তা করি যে, কারণ আমি এখন ইচ্ছা করলে যে কোনো একজনের ধারায় যেতে পারতেছি। তারপরে এই যে কাজ কামে আসতে পারতেছি, তারপরে মঞ্চল এক জায়গায় বিয়ে খেতে গেলাম, করলাম। এটার জন্য এখন আর লাগে না, আগে আফসোস লাগতো। আপনার তো 2টি ছেলে মেয়ে আছে। হ্যাঁ। তা ভাবির সাথে আপনার বিয়ে হয়েছে কত বছর আগে? এটা তো আপনার প্রায় অনেক, আজকে প্রায় 18 বছর হয়ে গেছে, 2007 সালে। আপনার বয়স কত? আমার বয়স হলো আপনার 1987, মানে ছোটবেলায় আর কি। আমার বয়স যখন। ভাবি কি আপনাকে মানে পারিবারিকভাবে বিয়ে হয়েছে নাকি? না না, পারিবারিকভাবে না, কারণ ওর খালাতো ভাই হলো আমার চাচাতো ভাই। আচ্ছা, আমার আপন চাচাতো ভাই। পরে আর কি একটা পারিবারিক যে কোনো একটা ঘটনা ঘটছিল, মানে মোবাইলের শুনছি যে একটা মেয়ের সাথে আপনার রিলেশন ছিল। হ্যাঁ রিলেশন ছিল। যখন আপনাকে মেয়েটা সরাসরি দেখছে, দেখার পরে সে আপনাকে এই পা দেখে চলে গেছে, সে আর আপনাকে বিয়ে করতে রাজি হয় নাই। এটার পরে ভাবির খালাতো ভাইয়ের সাথে আপনার বন্ধুত্ব ছিল? তখন আবার না, আমার ওই চাচাতো ভাইয়ের আবার বিয়ে হয়েছিল, তাই ওরও আবার বিয়ে ঠিক হয়েছে। ওর ভিতরে আবার ওই যে আমার চাচাতো বোনের যে জামাই, ওই ওর হলো খালাতো বোন জামাই, ওই আর কি শয়তানি ফাজলামি করতে করতে আর কি জিনিসটা আর কি ওই সিরিয়াস নিছি। আচ্ছা, আমি এরপরে কথাবার্তা হয়েছে ফোনে 2 দিন 3 দিন। পরবর্তীতে আল্লাহ মনে করছেন যে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এরপর তো ভাবি বলছে যে মানে ওই যে মেয়েটা আপনাকে শুধু পার ওইটাই পছন্দ করছেন,
উনি নাকি বলছে যে তাহলে একজন মানুষ শুধু পার কারণে এসে ভালো বিয়ে করতে পারবে না, আমি তাকে বিয়ে করব। এটা তো ওরা কথা আমি বলছে। দেখে প্রিয় দর্শক আমি বলেছি যে আমাদের যে ভাবি আর কি, উনি বাংলাদেশে যত বউ আছে তাদের মধ্যে আমার কাছে মনে হয় যে নাম্বার দিলে উনি সেরাদের মধ্যে থাকবে। কারণ উনি ভালো পরিবারের মেয়ে, উনি শিক্ষিত মোটামুটি, এরপরে উনি উঁচা লম্বা হয়েও উনি 2 পা দিয়ে হাঁটতে পারে না, টোটাল চলতে পারে না, এরকম একজন মানুষকে নিজে ইচ্ছা করে বিয়ে করেছেন শুধু তার পাশে থাকার জন্য, মানুষটাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই নেক মানসিকতাকে আল্লাহ কবুল করুক। এবং ভাবির এই নেক মানসিকতার কারণে মূলত আমি বাচ্চাটাকে আমি নিতে চেয়েছি যে উনি এরকম একজন মানুষকে উনি এত স্বাবলম্বী হওয়ার পরেও উনি শুধু তাকে সহযোগিতা করার জন্য নিজেকে উৎসর্গ করেছে। সুতরাং তার সন্তানটাকে মানুষ করে দেওয়ার দায়িত্ব আমার কাছে মনে হয়েছে, তাই আমি ছেলেটাকে নিয়ে নিচ্ছি। আমরা ছেলেটার একটু তেলাওয়াত শুনবো, ওর কাছ থেকে একটু কথা বলে তেলাওয়াত শুনবো। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো বাবা? ভালো। তোমার নাম কি? সাফায়েত হোসেন আদি। সাফায়েত হোসেন আদি। আদিল। তোমার আব্বুর নাম কি? বিপ্লব হোসেন বাবু। বাবু সাহেব। আচ্ছা, তুমি কি পড়ো এখন? আমপাড়া। আমপাড়া। এই তুমি কি ছোটকাল থেকেই মাদ্রাসায় পড়ো? তাহলে মাদ্রাসায় কয় বছর পড়ে? লকডাউনের পর 2.5 বছর মাদ্রাসায় পড়াচ্ছে। একটা সূরা পড়ো তো বাবা, যে কোনো একটা সূরা তুমি একটু পড়ে শোনাও আমাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি কি আমাদের এখানে ভর্তি হতে চাও? তুমি বাবাকে বলেছো? কি বলেছো? আমি কিছু বলি না, আব্বু আগে বলছিল, তারপর আমি। তারপরে তোমার ভালো লাগছে? প্রিয় দর্শক, 2.5 বছর সে মাদ্রাসায় পড়ে। 2.5 বছর মাদ্রাসায় পড়ার পরে সূরা ফাতিহাটা যেভাবে পড়েছে এর চাইতে আরও অনেক ভালো হওয়ার কথা। আমাদের প্রতিষ্ঠানে যেটা হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, 1 বছরেই এটা পারে আলহামদুলিল্লাহ। এই সুরে, কোরআনের বিভিন্ন সুরে, কোরআনের আন্তর্জাতিক লাহান যেগুলো আছে 5, 7, 10টা, এই সকল লাহান রফত হয়ে যায় আমাদের এখানে 1 বছর বা 1.5 বছরে, আল্লাহর রহমতে রফত হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো আমরা আদিলকে আমরা নিয়ে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আদিলকে যেন কবুল করে আর ভাইজানের নেক আশা যেন পূর্ণ করে। ভাইজানের সাথে আপা ওনার জীবনকে যে উৎসর্গ করেছেন একজন মানব সেবায়, একজন মানুষের সেবায়, যে মানুষটাকে বাথরুমে নিতে গেলেও সাহায্য করা লাগে আপার, এরকম একজন মানুষকে সহযোগিতার জন্য উনি একটা ভালো মানসিকতায় যে এসেছেন। আমরা ওনার একটু কথা শুনে আমরা ভিডিও থেকে বের হয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে, শ্রদ্ধা আর কি বলে ভক্তি আপনার উপরে আমার হয়েছে। আসলে তো মানুষ শুধু নিজের ভালোটাই চিন্তা করে, এই পৃথিবীর সব মানুষ, আমিও, আমাকেও যদি কেউ বলে যে বলতো যে এরকম বিবাহ, বিশেষ করে মানব জীবনের সবচাইতে বড় একটা অধ্যায় বিবাহ, যেটা দিয়ে মানুষ সুখী হতে চায়। আপনার কাছে আমার শুধু একটা প্রশ্ন, যে আপনি দেখে শুনে জেনে বুঝে এরকম একজন 2 পাহীন একজন মানুষকে আপনি কেন সারা জীবনের সঙ্গী হিসেবে বেছে নিলেন? হুজুর, আমি কেন নিছি, ওর কথা শোনাও লাগছে, ঠিক আছে, মায়া হয়েছে এটার জন্য। মানে আপনার কাছে মনে হয়েছে যে এই মানুষটার পাশে থাকলে সে মানে ভালো থাকবে এরকম? হ্যাঁ আল্লাহর ইবাদত হিসেবে নেন নাই? এটা হ্যাঁ কিন্তু একটা নিছি, ইবাদত। হ্যাঁ ঠিক আছে। এটা আমি চিন্তা করছি যে আমি দুনিয়ার শান্তি চাই না, আখেরাতের শান্তি চাই, ঠিক আছে। আর আমি এটা মনে করছি যে ওনার পাওনায় কি হয়েছে, আমার পাও দিয়ে উনি হাঁটবে।
এটাই আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই দিন একটা কথা বলেছিলেন যে আমি আরও চিন্তা করেছি যে আমি ভালো মানুষ বিয়ে করলাম, যদি 10 বছর পরে তার 2টা পা নষ্ট হয়ে যায়, তখন তো আর আমি ওনার ছাইড়া চলে যাবো না হুজুর। ওই হিসাব করে। প্রিয় মা বোনেরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে স্যাক্রিফাইস শেখার একটা বিষয় আছে আপনার কাছে। সেটা হলো যে আমরা অল্পতেই মানে অতিষ্ঠ হয়ে যাই, আমরা ধৈর্যশীল হই, আল্লাহ উত্তম পুরস্কার দিবেন। ভাইদের ঘরে একটা মেয়ে একটা ছেলে, মেয়েটার ক্লাস 9-এ পড়ে, ছেলেটি আমাদের এখানে দিচ্ছে। 2টা ছেলে মেয়েই রাজপুত্রের মতো হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই 2টা ছেলে মেয়ে দিয়ে এই সংসারটাকে যেন, তাদের পরিবারটাকে যেন সুখে শান্তিতে ভরে দেয়। আল্লাহ যেন দুনিয়াবী সকল সমস্যা মিটায় পরকালীন জীবনে যেন এই ছেলেকে হাফেজ বানায়, তার সুপারিশে যেন আমাদের এই বোনটা এবং এই ভাইটা জান্নাতে যেতে পারে। আমি প্রাণ খুলে দোয়া করছি। আর আমি অনেক চেষ্টা করব, আমার চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না, আদিলকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে দিতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর রায়হান পরিবারের জন্য দোয়া করবেন। আর রায়হান মাদ্রাসায় যে আমরা এই যে ওকে দিয়ে আজকে 53 জন হচ্ছে, আমরা অসহায় মানুষদেরকে আমরা পড়াচ্ছি, আপনারা সবাই অনেক দোয়া করবেন। আমাদের মতো যেন আরও প্রতিষ্ঠান গড়ে ওঠে, যারা সমাজের অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করবে, যারা সমাজের দুস্থ মানুষদেরকে নিয়ে কাজ করবে, যারা সমাজের এতিমদেরকে নিয়ে বাবার হাত মাথায় দিয়ে কাজ করবে। আমার প্রতিষ্ঠানে আপনারা জেনে খুশি হবেন, আমি এতিম বাচ্চাদের বলি যে তোমাদের যা খাইতে মনে চায় বলবা। কালকে আমাকে এতিম একটা ছোটো মেয়ে, আমি গেছি, বলতেছে আমি ফুচকা খাবো। পরে আমি প্রায় 7 জন এতিমকে নিয়ে যে দুকা হোটেলে নিয়ে আমি নিজে বসে থেকে ফুচকা খাওয়াচ্ছি। একটা মেয়ে কাঁদতেছে, আমি জিজ্ঞেস করলাম কাঁদে কোনো? কয় যে হুজুর বাবা তো কখনো খাওয়ায় নাই, তা বেশ ভালো লাগতেছে আপনি যে আমাকে এখানে এনে একটা দোকানে এনে ফুচকা খাওয়াচ্ছেন। তো আমি এই বিষয়টাকে ফিল করি হলো যে আমি চলে গেলে আমার সন্তানটা কার কাছে চাইবে। আমার যেহেতু সামর্থ্য আছে, আমি করতে থাকি এই বাচ্চাগুলোর জন্য। পিতামাতা 2 জন মারা গেলে আমাকে কখনো ফোনও দেওয়া লাগবে না, আপনারা শুধু সন্তানটা আমার এখানে দিয়ে যাবেন, বৈধ কাগজপাতি থাকতে হবে, মারা গেছে। আর পিতা মারা গেলে মা থাকলে অর্ধেক খরচ আমি নেই। আমার এখানে একটু বার্গেনিং হয়, অনেক ছাত্রছাত্রী তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি বরাবর একটা কথা বলতেছি, আমি কোনো কালেকশন করি না আমার এই এতিমদের লালন পালনের জন্য, আমার অর্জিত টাকা দিয়ে পড়াই। তবে আমি এখন 6 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিই, এই বাড়ি ভাড়ার টাকাটা যদি আমার না লাগে, তাহলে আমি আরও 1-150 এতিম প্রতি বছর বেশি লালন পালন করতে পারবো, 150-200। তো সেক্ষেত্রে যদি কোনো হৃদয়বান মানুষ, ধনী মানুষ বা কয়েকজনে মিলে যদি আমাকে ঢাকার মধ্যে বড় একটা জায়গা দেন, যে জায়গাটার উপরে আমি 10 তলা একটা বিল্ডিং করব, তাহলে ভাড়া লাগবে না, আমি আজীবন এতিমদের লালন পালনের একটা ব্যবস্থা করে রেখে যেতে পারবো। আমি মরে গেলেও আমার সন্তান আবু রায়হান, কারি আবু রায়হান, এরা যেন ওইখানে এই এতিমদের লালন পালন করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কুরআনিক শিক্ষা মিশন।